সকল হসপিটালগুলিতে নিরাপত্তার ব্যাপারে আপনারা জানেন, আপনার প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে 10 জন করে একজন প্লাটুন কমান্ডার সহ অস্ত্র দিয়ে আমরা ঈদের পরে কাজ হতে একটা অনেক বড় যন্ত্র 10 জন করে আউট করা, প্রস্তুত করা, তাদেরকে নিয়ে আসা, স্যালারি নতুনভাবে নির্ধারণ করা, এই কাজগুলো টাইমে। তবে ঈদের পরে যথাযথ হয়তো বা 10-15 দিন লাগতে পারে, আমরা রিপোর্ট ওইগুলি বাদেও মানে সেন্ট্রালি দাদা বিভিন্ন শহরে যতগুলি আমাদের হসপিটাল ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটে আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক হবো আমাদের ডাক্তারদের নিরাপদ রাখতে। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সব জায়গায় চলছে মাইকিং করার জন্য প্রত্যেক উপজেলায়, যে এখনো যারা টিকার বাইরে রয়ে গেছে তাদেরকে নিকটস্থ মানে ক্যাম্পে এসে টিকাদানের জন্য এটা আমরা করেছি। আমাদের এটা কন্টিনিউ চলবে। আমি ওটিটা দেখেছি, বেশ ভালো ওটিটার অবস্থা। আপনি যেটা বলছেন আমি 100% আপনার সাথে। এখন আমাদের নতুন আর একটা বিল্ডিং হচ্ছে। আসলে একটা কথা আপনাদেরকে খুব বিগত 17টা বছর অনেক জায়গায় অনেক ফাউন্ডেশন পড়ে রয়েছে। আপনাদের খুলনাতে আমার 18 কোটি টাকার রেডিওথেরাপির মেশিন পড়ে আছে। 18 কোটি টাকা দিয়ে কিনেছে, হয়তো এটার মার্কেট দাম আছে 12 কোটি টাকা। মানে ওগুলো অপরিকল্পিতভাবে টাকা উপার্জনের জন্য কোনো একটা গোষ্ঠী এগুলি করেছে। এগুলিকে ওভারকাম করতে তো 3 মাসে পারবো না। চেষ্টা করতেছি আমরা আপনাদের সহযোগিতায়, যেটা মানে দরকার আমাদের জনস্বার্থে, মানে খুব আইনের দিকে না চেয়ে আমরা তড়িৎ গতিতে মৌখিক সিদ্ধান্ত দিয়ে কাজ করে যাচ্ছি। যেমন অ্যান্টি রেবিসের ব্যাপারে আমরা যা করেছি, ভিটামিন এর ব্যাপারে আরও 25 দিন লাগতো পাইতে। আমি পার্সোনালি জেনেভাতে ফোন করে কর্তৃপক্ষকে বলেছি আরও আগে দিতে। আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে ঈদের ছুটির সাথে আমরা ওটাও পেয়ে যাবো।